যারা রোজাদারের ইফতার করায় তারা রোজা রাখার মতো সওয়াব পায়। সুবহানাল্লাহ বলেন। এখন একজন ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছে যে আমি রোজা করব না, আমার গ্রামের মুসল্লিদের প্রত্যেকদিন ইফতার করাবো। এখন মনে করুন উনি পার ডে ইফতার করাতে ৫,০০০ টাকা করে খরচ করলেন, ৩০টা রোজা হলো তো ১.৫ লাখ টাকা খরচা করে ইফতার করালেন, কিন্তু ভদ্রলোক রোজা করলেন না। আচ্ছা, আপনারা মুফতি নন, আপনাদের বিবেকের বিচার কি? যে লোকটা রোজাদারকে ইফতার করিয়েছে আর নিজে রোজা রাখিনি, সত্যই কি ইফতার করানোর সওয়াব নিয়ে ওই লোকটা জান্নাতে যেতে পারবে, না রোজা না রাখার পাপ নিয়ে জাহান্নামে যেতে হবে? কোনটা বলবেন একটু? কি হলো? অস্ত প্রচুর শুনছেন, জবাবটা দেন। জাহান্নামে যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে কি প্রমাণ হলো? জি, হাফেজে কোরআনরা কোরআন পড়লো, শুনলাম, তাদের মেহনতের সম্মানিত পুরস্কার পাগড়ি পরিধান করানো হলো, দেখলাম, অথচ আমি কোরআন পড়বো না আর কোরআনের চরিত্র জীবন গড়বো না। লেটেস্ট খবর, আমি কোরআন পড়া শুনবো, তাতে সব পাবো, আর পাগড়ি পরিধান প্রদানের অনুষ্ঠানটি উপভোগ করব। জি, এরপরে আমি নিজে কোরআন পড়বো না আর কোরআন অনুযায়ী জীবন গড়বো না, তাহলে আমার শেষ পরিণতি? আমি বললি তো এরা আমার দাওয়াত করবে না। আপনারা বলেন, একটু চিল্লে বলে। তাহলে আমি গোড়ায় কি বলেছি? কোরআন হলো জাহান্নামের রোগ থেকে বাঁচানোর প্রেসক্রিপশন। তাহলে আমরা প্রেসক্রিপশন পড়তে রাজি, কেউ পড়লে শুনতে রাজি, আর প্রেসক্রিপশনটাকে বাস্তব ফলো করতে রাজি নই। এই বিভ্রান্তি আমাদের আর কতদিন চলবে? যে সমস্ত মানুষগুলো আমলওয়ালা, দিনদার, এরাও হয়তো অনেকে কোরআন পড়তে পারে না, কিন্তু এদের একটা বড় প্লাস পয়েন্ট, এরা নিজেরা কোরআন পড়তে না পারলেও ওয়াজ নসিহত শুনতে শুনতে কোরআনী চরিত্রে নিজেদের জীবনটা গড়তে চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ বলে। আর একটু জোরে বলে। প্রিয় ভাইরা আমার, এই থিওরিটা শিখুন। একজন ব্যক্তি কোরআন পড়তে পারে এবং কোরআন অনুযায়ী আমল করে, ওই লোকটা উত্তম। নাম্বার 2, একজন ব্যক্তি কোরআন পড়তে পারে, কোরআন অনুযায়ী আমল করে না, এই লোকটা কোরআন পড়ার সওয়াব পাবে, কিন্তু কোরআনের বিপরীত আমল করার জন্য তাকে প্রাথমিক অবস্থাতে বহুকাল জাহান্নামে ভুগতে হবে। আর একজন ব্যক্তি কোরআন পড়তেও পারে না, আমলও করে না, ভাই লেটেস্ট, ওই লোকটা যদি ঈমান হারা হয়ে যায় তাহলে তাকে চিরকাল জাহান্নামে ভুগতে হবে। আমরা যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, জি, আমাদের পারিবারিক পরিচয় আমরা মুসলমান, আমাদের নামগুলোও ইসলামী নাম। এখন বলুন, আমরা যে 3 স্তরে ভাগ হচ্ছি এক কোরআনকে কেন্দ্র করে, কেউ পড়তে পারে, আমল করে, কেউ পড়তে পারে, আমল করে না, কেউ পড়তেও পারে না, ফের আমলও করে না। কেন এই ডিভাইডেশন? কেন আমাদের? আমার কথা বোঝা যাচ্ছে কিছু? এই ডিভাইডেশনটা আমরা কবে দূর করে কোরআনের পক্ষে দাঁড়াতে পারবো? এটা যদি আমরা চিন্তা না করি, বিশ্বাস করুন, আমি মাইকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে পাগড়ি পরিধানের অনুষ্ঠান দেখে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। আপনি এই মুহূর্তে চলে যান, এখানে কোরআনের তেলাওয়াতের সম্মানের জন্য পাগড়ি প্রদান করানো হয়েছে, আর একটুখানি চলে যেয়ে দেখুন কোরআনের বিপরীত চরিত্র, হাট বসে, মেলা বসেছে। কথা বলেন, কবে শোধরাবো আমরা? কবে শোধরাবো? জীবনের পরিবর্তনের স্বপ্ন কবে দেখব? যদি আব্দুল কাইয়ুমের কথা আপনাদের কাছে তিতো লাগে, কিচ্ছু করার নেই। আমি আমার কথা বলছি না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা বলেছি না, কোথা থেকে? সরাসরি বললাম, যে ছেলেটা, যে মেয়েটা কোরআন পড়ে আর ওই অনুযায়ী আমল করে। এখন একটা ছেলে মেয়ে কোরআন পড়লো, মাদ্রাসায় এসে 1 ঘন্টা সময় দিল পার ডে, 1 ঘন্টা যদি মাদ্রাসায় ওস্তাদদের দায়িত্বে থাকে, 23 ঘন্টা ওই ছেলেটা, ওই মেয়েটা পরিবারে। এখন
এখন এই 23 ঘন্টা ওই ছেলেটির মেয়েটির কালচার, সে সম্পূর্ণ আধুনিক কালচারে যুক্ত, সে সম্পূর্ণ মোবাইলে ডুবে আছে, সে চিত্ত বিনোদনে ডুবে আছে, সে ফ্রি ফায়ার আর পাবজিতে ডুবে আছে, সে নেকেড পিকচারে ডুবে আছে, সে রীতিমতো সিরিয়ালে ডুবে আছে। এ কোরআন পড়ে আর কোরআন পড়িয়ে আমল যখন উল্টো হলো, তাহলে শেষ পরিণতি কোথায় যাবে? কি হবে? উপায় কি? যদি জাহান্নামের রোগ আমরা না সারাতে পারলাম, তাহলে কোরআনী প্রেসক্রিপশন আমাদের উপকারে এলো না। সরাসরি কথা ভাই, তাহলে কি করতে হবে? আমার ছেলে মেয়েটা হাফেজ হয়নি, এমনি পড়েছে, ছেলে মেয়েটা হাফেজ হয়নি এমনি পড়েছে, তাতেই বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। আচ্ছা, আমাদের ছেলে মেয়েগুলো যদি কোরআন পড়ে বাপ মা তথা আমাদের মাথায় নূরের টুপি ওঠে, তাহলে আমরা যারা বসে আছি, আমরাই ছেলে, আমরাই মেয়ে, আমরাই বাপ মা। তাহলে আমরা যদি কোরআন পড়া শিখতে পারি আর কোরআন অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদেরও বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে নাকি? আমরাই ছেলে, আমরাই ভাই, ঠিক না বউ? মায়েরা যারা, তারাই মেয়ে, তারাই মা। ভুল বললাম মনে হচ্ছে? হ্যাঁ, ভুল বললুম? ওরে বাবা, ছেলে মেয়ের দিক দিয়ে আমরা বাপ মা, আর বাপ মায়ের দিক দিয়ে আমরাই ছেলে মেয়ে, নাকি বলবেন? নাকি? তাহলে আমাদের ছেলে মেয়েরা কোরআন পড়ে যদি আমল করে, আমাদের মাথায় নূরের টুপি উঠবে। আর আমরা যদি কোরআন পড়ে আমল করি, তাহলে আমাদের বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে। এখন আমি প্লেন হাদিস বলে চলে গেলাম, আর আপনারা শুনে নিলেন, এই ভাঙা ব্যাখ্যা বুঝলেন না। তার মানে কি বিশ্বাস হলো যে কোরআন পড়লেই বাপ মার মাথায় নূরের টুপি উঠবে? ডাহা মিথ্যা কথা। আদৌ হাদিস শরীফে তা নেই। হাদিস শরীফে আছে কোরআন পড়ার অনুযায়ী আমল করো, তবে বাপ মার মাথায় নূরের টুপি। আর আমরা যদি কোরআন পড়ে আমল করি, তাহলে আমাদের আব্বা মায়ের মাথায় নূরের টুপি। লেটেস্ট ধরে নেওয়া যাক যে আমরা কোরআন মোটে পড়তেই পারি না, কিন্তু আমলটা অন্তত করি, আলহামদুলিল্লাহ, তাতেও বাপ মার মাথায় নূরের টুপি উঠবে। এবং যারা আমলটা করবে, তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের যোগ্য হবে। সুবহানাল্লাহ বলে। আমার করজোড়ে নিবেদন, আসুন আমরা হুল্লোড় বাদ দেই, হই হই করা বাদ দেই, দিয়ে পার্সোনালি প্রত্যেকেই নিজের জীবনটাকে কোরআনী সংবিধানের সঙ্গে আমরা ম্যাচিং করার চেষ্টা করি। কোরআনের সংবিধানের সঙ্গে আমাদের জীবনটাকে আমরা মেলানোর চেষ্টা করি। যদি বুঝি যে আমার জীবনটা আমি কোরআনের সঙ্গে মেলাতে পেরেছি, তাহলে আল্লাহর দয়ার প্রতি আস্থা রাখতে পারি, আল্লাহ দয়া করে আমাদেরকে নাজাত দান করবেন। আর যদি কোরআনের চরিত্রের সঙ্গে আমাদের জীবনটা যদি না মেলাতে পারি, তাহলে মহা বিপদ, কঠিন বিপদ। সম্মানিত ভাইরা, কোরআন শরীফে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। একদম মারাত্মক কথা। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা ঠুকবে। মামলাটা দায়ের করবেন রাসূলুল্লাহ, জি, আর মামলা গ্রহণ করবেন খোদ আল্লাহ। মামলার বিষয় হলো, আল্লাহ এরা এই তোমার এই কোরআনটাকে পরিত্যক্ত বিষয় হিসেবে রেখেছিল, এরা কোরআনটাকে পরিত্যক্ত বিষয় হিসেবে রেখেছিল, কোরআনটাকে এরা কার্যকর করেনি। মামলা করবেন কে বলেছি? রাসূলুল্লাহ। মামলা করবেন কার এজলাসে?
স্বয়ং মালিকের এজলাসে। এরা কোরআনকে যত্ন করেছে, এরা কোরআনকে চুম্বন দিয়েছে, এরা কোরআনকে মাথায় তুলেছে, এরা কোরআনকে বুকে জাপটে ধরেছে, এরা কোরআনকে নতুন দোকান উদ্বোধন করার জন্য তেলাওয়াত করিয়েছে, এরা কোরআনকে বাড়ি উদ্বোধন করার জন্য পড়িয়েছে, এরা কোরআনকে মুর্দাদের সবরেসানির জন্য তেলাওয়াত করিয়েছে। বিশ্বাস করুন, এর একটা কাজের জন্য কোরআন আসেনি, একটা কাজের জন্য কোরআন আসেনি। এগুলো কোরআনের অতিরিক্ত সম্মান। ভাই, এর একটা কাজের জন্য আল্লাহ কোরআন পাঠাননি। কোরআন পাঠিয়েছেন পড়ো, কোরআন পাঠিয়েছেন আমল করো। জি ভাই, এই বিধান আব্দুল কাইয়ুমের জন্য যা, হাফেজে কোরআনদের জন্য তাই, ওস্তাদদের জন্য তাই, এবং গোটা বিশ্ব আম জনতার জন্য একই। আলাদা কিচ্ছু নয়, আলাদা কিচ্ছু নয়। কোরআন অনুযায়ী আমল করাই হলো আমাদের জন্য প্রকৃত ডিউটি। যদি চেষ্টা চালিয়ে কোরআন আমরা পড়তে না শিখি, তাতে জান্নাতের দরজা কম হবে, স্টেজ কমবে। কিন্তু কোরআন অনুযায়ী আমল করলে আশা করা যায় আল্লাহর জান্নাতের দখলিকার হওয়া যাবে। সুবহানাল্লাহ। জি, আমি ওই জন্য বলেছি, আমি কাউকে দায়ী করতে আর দোষী বানাতে রাজি নই। কিন্তু আমি আপনাদের কাছে বিচার দিয়েছি যে আপনি নিজে কোরআনের সঙ্গে আপনার জীবনটাকে ম্যাচিং করুন, মিলিয়ে দেখুন যে কোরআনের সঙ্গে আমার জীবন মিলছে কিনা। যদি মেলে আলহামদুলিল্লাহ, যদি না মেলে তাহলে ইন্না লিল্লাহ। কি হবে, কি হবে বলুন? যে রাসূলুল্লাহ যখন মামলা দায়ের করবেন আর বিচারক আল্লাহ, আপনাদের কি মনে হয় ওই বিচার, ওই রায় কখনো ভাই কোরআনকে যারা পরিত্যক্ত বিষয় হিসেবে যত্ন করেছে, সানসেটে তুলেছে, গোদরেজের আলমারিতে রেখে দিয়েছে, মোবাইলে ভরে রেখে দিয়েছে, ভাই এ কোরআন তাদের কাছে পরিত্যক্ত হয়েছে না হয়নি? বলেন বলেন। তাহলে কোরআনের পক্ষে জীবন গড়ার পণ করতে হবে, অন্তত মাদ্রাসার এই বাৎসরিক অনুষ্ঠান থেকে, যে আমরা কোরআন পড়া শুনবো, কোরআনের পক্ষে আমরা থাকব এবং নিজেরা কোরআন পড়তে চেষ্টা করব। যদি চেষ্টা করে না পারি তাহলে অন্তত পক্ষে ওয়াজ নসিহত থেকে কোরআনী যে চরিত্র, কোরআনী যে সংবিধান যেগুলো শুনতে পাবো, এগুলো আমাদের বাস্তব জীবনে কার্যকর করব। আর আমার দাবিটা যদি মনে করেন অন্যায়, তাহলে কিছু বলার নেই। তবে কোরআন থেকেই যখন কথা শুনবেন, আমি কোরআন পড়ছি, শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বললেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আল্লাহ তোমাদের কাছে, আমি আল্লাহ তোমার কাছে কোরআন নাজিল করেছি। আল্লাহ নবীকে অ্যাড্রেস করে বললেন যে আমি তোমার কাছে কোরআন নাজিল করেছি। কেন? লিতুবাইয়ানা লিন-নাস, তুমি কোরআনের ধারা বিবরণী মানুষকে শোনাবে, কোরআনের বয়ান মানুষকে শোনাবে। মানুজিলা ইলাইহিম, যা কিছু মানুষের জন্য অবতীর্ণ করা হয়েছে এগুলোকে মানুষকে তুমি শোনাবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা ভাবনা চিন্তা করবে, তারা গবেষণা করবে, কোরআনকে নিয়ে তারা আগামী দিনের জন্য কিছু ফিকির তারা করবে। ভাই, আয়াত থেকে বুঝতে পারা গেল আল্লাহ নবীকে কোরআন দিয়েছেন মানুষকে তার বর্ণনা দেওয়ার জন্য। নাম্বার 2, মানুষকে বর্ণনা দেবেন রাসূলুল্লাহ কিসের? যা কিছু মানুষের উপরে অবতীর্ণ হয়েছে সেই বিষয়ে। নাম্বার 3, এই বয়ান শুনে মানুষ ভাববে, মানুষ চিন্তা করবে। ভাই, আমি একটা একটা করে বললে আমার সাধ্যের বাইরে চলে যাবে। তারপরেও দুটো একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগের সঙ্গে শুনুন। তাই কোরআন শুনলে মানুষের ভিতরে একটা ভাবনা চিন্তার স্পৃহা তৈরি হয়।
একটা ভাবনা চিন্তার খোরাক মানুষের ভিতরে তৈরি হয়। এই জন্যই মহান আল্লাহ নবীকে বললেন কোরআনের বিবরণী মানুষকে শোনাও। রাসূলুল্লাহ শুনিয়ে গেছেন, সেগুলো মুফাসসিররা মুহাদ্দিসরা কিতাবে লিখেছেন। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি কিতাব পড়ে, তো আমি আপনাকে কিতাব পড়ে সেই কোরআনের বয়ান শোনাচ্ছি। এখন আপনারা যারা বসে শুনছেন এদের জন্য তো শুকরিয়া, এদেরকে ধন্যবাদ। কিন্তু মুসলিম ঘরের ছেলে মেয়ে যারা কোরআনের বয়ান শুনলো না, ভাই এদের ফিকির, এদের ভাবনা চিন্তার ভিত্তি তৈরি হবে কিসে? বলেন কিসে তৈরি হবে? মনে রাখবেন, ধর্ম করতে গেলে না মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান অর্জন করতে গেলে হয় বই পড়তে হয়, না হলে পড়ুয়াদের কাছ থেকে শুনতে হয়, আর না হলে ভালো মানুষের সঙ্গ লাভ করতে হয়। তিনটি পথ ভাই। তো প্রথমত পড়ার ব্যাপারে আমরা অক্ষম, না জানি কোরআন পড়তে, না জানি তার অনুবাদ আর ব্যাখ্যা বিশ্লেষণ, কিচ্ছু জানি না। নাম্বার 2, এত সুন্দর একটা পরিবেশ গাছা আজিজিয়া মাদ্রাসার বাৎসরিক উন্নয়নের ইসালে সহবে ভাই, এখানে ইসলামিক স্কলারদেরকে দাওয়াত করা হয়েছে। তারা কেউ কথা বলে গেছেন, আমি বলছি আরো একজন হয়তো বলবেন, কি আরো দুজন বলবেন। ভাই এই কথাগুলো তো আমাদের শুনতে হবে, তবে তো এই জ্ঞানের আলোকে একটা মন তৈরি হবে। তাহলে পড়ার ব্যাপারে আমরা অমনোযোগী, অক্ষম, শোনার ব্যাপারেও আমাদের অনীহা। কিছু মানুষ শুনছি আর এর দ্বিগুণ মানুষ বাইরে আছে।